আপনি নফসের খায়সাতে পড়ে আপনি যদি মদ পান করে ফেলেন, আপনি মদ পান করে আপনার নামটা যদি মদখোরের খাতায় থাকে, এটা আপনি নফসের খায়সাতে পড়ে মদ খেয়ে ফেলেছেন। আল্লাহ আপনাকে নিষেধ করেছিলেন। ও সোনার মানিক যুবকেরা, ও আমার মুরব্বী আব্বারা, একদিন যদি আপনি চোখের পানি ফেলে কাঁদেন, তওবায়ে নাসুহা করে নেন, আল্লাহ যদি চান আপনার মদ খাওয়ার গুনাহটা তিনি মাফ করে দিতে পারেন। আপনি দুনিয়ার বুকে নফসের খায়সাতে পড়ে যদি জেনাও করে ফেলেন, জেনার গুনাহ বড় মারাত্মক গুনাহ, তথাপিও জেনার গুনাহটা আমার আল্লাহ চাইলে তওবায়ে নাসুহা করলে, চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কান্নাকাটি করলে আল্লাহ ওটাকেও মাফ করে দিতে পারেন। একটা দৃষ্টান্ত পেশ করি, জেনাকারিনী ব্যভিচারিণীর গুনাহ আমার আল্লাহ মাফ করেছেন। বুখারী শরীফে খুললে পাবেন, একজনা মহিলা ব্যভিচারিণী আরবের মরুভূমির উপর দিয়ে চলতে থাকে। আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা হুগলি জেলার মানুষ। এই হুগলি জেলায় চতুর্দিকে পানি আর পানি। আল্লাহ কি পানির কষ্ট রেখেছেন? রাখিনি। আমাদের তো কুয়া লাগে না, চতুর্দিকে টিউবওয়েল, একটা পাইপ পুঁতে দিলে পানি। কিন্তু আল্লাহর হাজি বান্দা আছেন এখানে, আছেন? হাজি সাহেব একটা চেয়ার দিয়ে বসে দেন, কত হাজি সাহেব অনেক আছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এই জায়গার সমস্ত হাজি বান্দাদের কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হজ পাকে গিয়েছিলেন, প্রত্যেক জায়গায় কি সব জায়গায় পানি অ্যাভেলেবল পাওয়া গিয়েছিল বাবাজি? যায়নি, কুয়ার পানি। আমি গুজরাটে পড়াশোনা করেছি, ওখানেও মনে এই আমরা যে কল হ্যান্ড পাম্প হয় না, পাথর স্টোন চিপ, যেটা আমাদের পিচ রাস্তা হয়, পাথরের পাহাড়, ওখানে তো আবার যেখানে পানির ব্যবস্থা পাইপের মাধ্যম থেকে ওঠে না, আল্লাহ বান্দাদের কষ্ট দেবেন না বলে একটু পাথর সরিয়ে গর্ত করলে আল্লাহর নিয়ামতের পানি কুয়ার মাধ্যম থেকে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরব কান্ট্রি, আমার নবীর দেশ, সোনার দেশটা এমন, এত পুকুর আর এত টিউবওয়েল নেই, কুয়ার পানি, তাই তো কুয়ার পানি। সেই সময় কুয়ার পানি এত অ্যাভেলেবল পানি পাওয়া যায় না। ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর এত পিপাসার্ত হয়ে পড়েছে, ছটফট করছে, দেখে মনে হচ্ছে যে কুকুরটা পানি পিপাসায় মরে যাবে। আল্লাহর ওই বান্দি জেনাকারিনী ব্যভিচারিণী মহিলা কুকুরের পানি পিপাসা অবস্থা দেখে মনটা নরম হয়ে গেল। এই কুকুরটা হলো আল্লাহর সৃষ্টি জীব, এই কুকুরটা পানির জন্য ছটফট করে। তিনি মনে মনে ভাবলেন, আমি তো বড় গুনাহগার, আমি তো ব্যভিচারিণী, জেনা করে ফেলেছি। তিনি মনে মনে ভাবলেন, এই কুকুরটা ছটফট করে, নিজের পরনার কাপড়টা খুললেন, কুয়ার ভিতরে ডুবিয়ে দিলেন, কুয়ার ভিতর থেকে পানিটাকে তুলে নিংড়ে কুকুরের গালে দিয়েছিলেন। কুকুরটা পানি পান করে তার জীবন ফিরে পেল। আমার আল্লাহর নবী তিনি তার জবানে ফরমালেন, বুখারী শরীফে হাদিসটা পাবেন। আল্লাহর নবী বললেন, ওই ব্যভিচারিণী মহিলার উপরে আমার আল্লাহ এতটা খুশি হয়েছে, আল্লাহ এতটা সন্তুষ্ট হয়েছে। আল্লাহ বলে, আমার হাবিব ওই ব্যভিচারিণী মহিলা একটা আমার সৃষ্টিজীব কুকুরের উপরে দয়া করেছে, আমি আল্লাহ ওর ব্যভিচারীর গুনাহটাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জেনাকারিনী মহিলা, নবী বলছেন, কোন একটা আল্লাহর হক যদি ফাঁকি দিয়ে গুনাহ করে ফেলো, ওটা জনসমাজে বলে বেরিও না, প্রকাশ করো না, গোপনে গুনাহ করেছো। এটা শরীয়তের হুকুম হচ্ছে, তুমি গোপনে সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা নাসুহা করে কাঁদো। আমার আল্লাহ তিনিও চান বান্দার গুনাহটাকে গোপনে গোপনে মাফ করে দিতে, জোরে বলুন। আমরা গুনাহ করি, আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিছু গুনাহ আছে, আমি সংক্ষেপে বলবো, 11টা কাঁটা পার করবো না ইনশাআল্লাহ। আমি কিছু গুনাহ আছে যে গুনাহগুলো সত্যি আল্লাহর দরবারে চোখের পানির বদলে রক্ত দিলেও মাফ হয় না। কোটি কোটি টাকার মালিক হয়ে পৃথিবীর বুকে বড় উত্তম কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ, নবী বলেছেন দুনিয়ার বুকে একটা মসজিদ করলে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য তার নামে একটা স্পেশাল ঘর বানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জেনে রাখবেন, ঘরটা আপনার নামে বানানো থাকবে। বান্দার হক ফাঁকি দিয়ে আপনি 1 কোটিটা মসজিদ করলে আল্লাহর দরবারে ছাড় পাবেন না। ওই গুনাহটা আগে মাফ হবে, পরে পাবেন। কোন গুনাহ? মানুষের মনে কষ্ট দেওয়ার গুনাহ, মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ, মানুষের 4 হাত ঠেলে রেখে হক ফাঁকি দেওয়ার গুনাহ। আপনি একজন মানুষ,
আপনার বাচ্চা আছে, আপনি বাপ হয়ে বাচ্চার হকটা ফাঁকি দিতে পারেন না। আল্লাহ আপনার সন্তান দিলেন দুটো কিংবা তিনটে, অনেক সময় সন্তানের সঙ্গে আব্বার ঝগড়া হয়ে যায়। অনেক আব্বা রয়েছে একটা সন্তানকে বঞ্চিত করে আর একটা সন্তানকে জমিটা বেশি করে লিখে দিয়েছে, এটা আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, সন্তানের হক থেকে বঞ্চিত করলেন। আপনি হতে পারেন বাপ, আপনার সন্তান যদি আপনার সামনে নাফরমানি করে, ও সোনার মানিক আব্বারা, এর বিচার আমার আল্লাহ করবেন। তবে আপনি আপনার সন্তানকে বঞ্চিত করার কারণে এই গুনাহটা দুনিয়ার বুকে চোখের পানির বদলে রক্ত যদি ঝরান, তাহাজ্জুদে কেঁদে কেঁদে চোখের কোণা যদি পানিতে নামাজের পাটিটা ভিজে যায়, তথাপিও আল্লাহ দরবারে মাফ হবে না, হবে না। দেখি ভারাক্রান্ত হৃদয় নিয়ে লাঠির পাটির বল আছে, খানদানের বল আছে, নেতৃত্বের বল আছে, অপরের জায়গা জবরদস্তি দখল করছে, সব কেস চলছে। খবর নিয়ে দেখেন, আমি অবাক হয়ে যাই। আমি আসলে কি জানেন, খোলাখুলি, একটু খোলাখুলি বলবো আব্বা, আমি প্রথম বলেছি কিন্তু বক্তা সাজে বসিনি, খুব কষ্টের সঙ্গে বলছি। হয়তো কারোর গায়ে লেগে যাবে, লাগলে আমার কিছু করার নেই, আমি ওই বক্তা না। গায়ে লেগে যাবে, লাগলে আমার কিছু করার নেই, একটু খোলাখুলি বলি। যেসব মানুষকে দেখে মনে হতো বাড়ির থেকে ফেরেশতা, আমি নিজে বলছি, আমি 10 বছর একটা মাদ্রাসা শিক্ষকতা করেছি, দওরা হাদিস পর্যন্ত টাইটেল মাদ্রাসায়। আমি বাড়িতে খুব কমই থাকতাম, মানে ওখানে থাকতাম সপ্তাহে 1.5 দিন বাড়ি থাকতাম। আমার এলাকায় কিছু কিছু মানুষকে মনে করতাম যারা ফারিস্তার মতো, তাদের একটা নামের সঙ্গে একটা ডিগ্রি আছে, কেউ মাস্টার, কেউ বড় বড় শিক্ষিত মানুষ, MA পাস, BA পাস। একটা শিক্ষিত মানুষের সমাজে সম্মান আছে না? আছে। কেউ বিচারক, কেউ বড় বড় পদ দখল করে আছে। এখন তাদের রিপোর্ট দেখছি মাঝে মাঝে দুঃখ করে, হুজুরের কাছে কিছু মানুষ বলে, হুজুর আমার বাপের সম্পত্তি, রাতারাতি আমার বাপের সম্পত্তিতে ঘর হলো, রাতারাতি। আমি গিয়ে আমার কাছের এলাকার লোকের আমি দ্বারস্থ হলাম, যারা একটু ক্ষমতায় আছে, বলল 30,000 টাকা নিয়ে আয়। কি বললো? 30,000 টাকা নিয়ে আয়। আমি আমার বাপের সম্পত্তি, রোডের ধারে জায়গা, গরিব মানুষ, সামান্য সম্পদ, ওই সম্পদটা হারিয়ে যাবে, আমি বড় আশা করে কাছে টাকা নেই, কারোর কাছে ধার করে সুদে নিয়ে স্ত্রীর কানের সোনার গয়না বন্ধক দিয়ে আমি টাকা নিয়ে গেলাম। আমি মনে করেছিলাম আমার জায়গাটা হয়তো ফিরে পাবো। 3 দিন 4 দিন 1 সপ্তাহ হয়ে যায়, শুধু বলে একটু পরে আয়, শুধু বলে একটু পরে আয়। ওই মানুষটার একটা নামের সঙ্গে একটা লকআপ লেগে আছে, একটা ভালো পর্যায়ে আছে, একটা চেয়ারে বসে আছে। পরে বলছে, দেখ যা অবস্থা, তুই না কোর্টে যা। 30,000 খাওয়া হয়ে গেছে, যে টাকাটা খেয়েছে ওর স্ত্রীর কানের অলংকার বন্ধক দেওয়া টাকা, 30,000 টাকাটা ঢিসমিস। এখন সেসব মানুষগুলো শুধু আমার এলাকায় না, কম বেশি সব জায়গায় আছে। কি আছে না? নেই? আছে। ঘুরে বেড়ালে রাস্তায় দেখে মনে হয় ফারিস্তা। আচ্ছা বলেন, এইরকম কত মানুষের গরিবের 30,000 টাকা, আমার মনে হয় শুকরের রক্ত থেকেও খারাপ। আমার মনে হয় একটা সব থেকে দুনিয়ার বুকে নোংরা জিনিস পায়খানা, তার থেকে ওর চরিত্রটা খারাপ না ভালো? চেহারাটা কত সুন্দর। মাস্টার, আরে বাবা মাস্টারই চাকরি করেছে, এরকম মানুষ এখন মানুষের সামনে ঘুরে এত ভদ্রভাবে কথা বলে, মনে হয় ফারিস্তা। ও যদি 70 বার হজ করে, আমার হাজী সাহেব আব্বাজি আছেন, আমি আপনাদের কোনো ইশারা ইঙ্গিতে অন্য কোনো লাইনে যাচ্ছি না, আমি অনুরোধ করছি অন্য মাইন্ডে নেবেন না। আমি একটা বিষয়বস্তু বোঝাতে চাইছি, হয়তো আপনারা মনে করেন হুজুর আমাদের দিকে টার্গেট করছেন। না না, এখন ওই মানুষটা যদি 70 বার হজ করে, বলেন কাবাইকে যদি কাঁদে, আর ও যদি এসে বলে আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি খুব কাজদা করে, আর আল্লাহ আমার নসিবে রেখেছে প্রত্যেকটা বারে গিয়ে যে কবার গেছি চুমা দেওয়া নসিবে হয়ে গেছে। সবার তো সরাসরি হয় না, কি হাজী সাহেব বাবাজি? হয়। সবার কি সরাসরি চুমা দেওয়া তৌফিক হয়? হয় না। আল্লাহ যার নসিবে রেখেছে। ও যদি বলে 70 বার গেছি আর 70 বারই আমি চুমা দিয়েছি, ওর গুনাহটা মাফ হবে? আমরা বাইরে মুসলমান, অন্তরটা মুসলমান হইনি, আমাদের অন্তরটা পায়খানার থেকে নোংরা। একটা শুকর, আল্লাহ সৃষ্টি জীব, তার হিসেব হবে না। আপনি মুসলমান, আল্লাহ বিবেক বুদ্ধি সব দিলেন, আপনার যদি জঘন্য কাজ আপনার ভিতরে থাকে, উপর থেকে গজব হবে, এই গজব থেকে বাঁচার রাস্তা হবে না। অন্যায় যখন অত্যাচার, মানুষের উপরে বেইনসাফি, দুনিয়ার বুকে মানুষ মানুষত্ব হারিয়ে ফেলে স্রষ্টার থেকে মুখ ফিরিয়ে অন্য রাস্তায় চলবে, স্বেচ্ছাচারী ইচ্ছা মতো জীবনযাপন করবে, ওই সময় জালিম বাদশাকে আমার আল্লাহ বসিয়ে দেবে সাইজ কর। খুব কঠিন সময়। সত্যি বালিশে মাথা দিলে মাঝে মাঝে অস্থির হয়ে উঠি, কি বলবো, আল্লাহ তো সমাজের কিছু দায়িত্ব দিয়েছেন।
আমি আপনাদের হুগলি জেলায় ঈদের পরে 3টে দিন আমি কদম রেখেছি, মুর্শিদাবাদ জেলায় 2টো দিন কদম রেখেছি। আপনারা আমাকে মহব্বত করেন, আমি ভালো কথা ঝেড়ে বলতে ভালোবাসি। রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তো? হচ্ছে না? ও সোনা মানিকেরা, ও হুগলি জেলার সোনা ময়না যুবকেরা, মুরব্বী আব্বারা, আপনারা জানেন আমি রবিউল ইসলাম আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো দুঃখ দেওয়ার জন্য আসি না। কিছু হক আমার রয়েছে আপনাদের সামনে, হকগুলো তুলে ধরার। আমি জানি আপনারা জানেন, তথাপিও স্মরণ করিয়ে দেই কোথায় আমাদের ভুল হচ্ছে, আমরা কেমন চরিত্র খারাপ হয়ে গেছি, আমরা কেমন মুসলমান, আমাদের চেহারাটা সুন্দর, আমাদের লেবাস পোশাক সুন্দর, আমাদের অন্তরটা নোংরা। খোদার কসম, আপনি দুনিয়ার বুকে বান্দার হক যদি ফাঁকি দেন, স্বামী হয়ে স্ত্রীর হক যদি ফাঁকি দেন, ভাই হয়ে বোনের হক, ভাই হয়ে ভাইয়ের হক যদি ফাঁকি দেন, কোন মুসলমানের নামে যদি মিথ্যা অপবাদ দেন, কোন মুসলমানের মনে যদি দুঃখ দেন, জেনে রাখবেন দুনিয়ার বুকে যত কান্না কাঁদেন, যত দান করেন, যতবার হজ করেন, এই গুনাহগুলো আল্লাহ পাকের দরবারে মাপ হবে না। দুনিয়া যদি তার কাছে মিটিয়ে নেন ভালো, তা না হলে ময়দানে মাহাশরে মিজানের দাড়ি পাল্লার কাছে কত লেভেলধারী মানুষ, কত আমার মতো হুজুর, কত আমার মতো মুফতি মুহাদ্দিস, কত আমার মতো সম্মানী ব্যক্তি, কত মাস্টার, কত ডাক্তার, কত সম্মানী ব্যক্তিরা কি করবে? গোল করে দাঁড়িয়ে থাকবে। নেকি আর গুনাহ চাপানো হবে, নেকির দিকটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা খুশিতে বাগে বাগ, জান্নাতে যেতে যাবে, অর্ডার হবে থামুক, কদম তুলো না। পিছনের কথা কি আল্লাহ রেকর্ড করেছে না করিনি? রেকর্ড করেছে না করিনি? থামো, তোমার নেকির পাল্লা ভারী, তোমার কিছু পাওনাদার বাকি আছে। আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতাটা সঠিক জায়গায় ব্যবহার করুনি, দুনিয়ার লোভে পড়ে বান্দার মনে কষ্ট দিয়েছিলাম। আমি আল্লাহ যদি আজ মাফ করে দিই, ওই বান্দার প্রতি আমি আল্লাহর অবিচার করা হবে, হবে না? হবে না? একটা দৃষ্টান্ত পেশ করি। আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ হাজী বান্দা, আল্লাহ হাজ্জিন বান্দি যার যার হয়ে কাঁদে আরাফা ময়দানে, যে জায়গায় হযরত আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়াটা 350 বছর কাবা পরে আল্লাহ কবুল করেছিলেন, যে জায়গাতে আমার আপনার আদি পিতা আব্বা জান আম্মা জানের দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ পাক সূর্য উদয় করেছিলেন, একই জায়গায় মিলিত করেছিলেন। আল্লাহ হাজী বান্দাদের জিজ্ঞাসা করেন, ওই জায়গায় আল্লাহ হাজী বান্দা বান্দি এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, প্রত্যেকটা আল্লাহ হাজী বান্দা হাজ্জিন বান্দির চোখে পানি থাকে, ওই জায়গায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। ওই জায়গায় ক্ষমার একটি জায়গা, তবে জেনে রাখবেন ওই জায়গায় গিয়ে যদি কাঁদে, আল্লাহ বলে ফারিস্তারা দেখো দেখো আমার বান্দার বান্দি কাঁদে, আমি আল্লাহ যদি মাফ করে দিতে পারি, তবে মানুষের মনে ফাঁকি দিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, আরাফা ময়দানে চোখের পানির বদলে যদি ক্ষমা করে দেই, 50টা মসজিদ করেছে বলে ক্ষমা করে দেই, ওই বান্দার তো আমি আল্লাহ তার প্রতি অবিচার হবে। বান্দা বলবে আল্লাহ আমার কষ্ট দিয়েছে আর আপনার কাছে কেঁদেছে, আপনি মাফ করে দিলেন। বান্দা কি বিচার পেল? আল্লাহ বলবে না, দুনিয়া ক্ষমা চাইনি, দাঁড়াও। ওই বান্দা যতক্ষণ না এসে ক্ষমা করবে ততক্ষণ না ক্ষমা হবে না। একটা কদম তুল, নেকির পাল্লা ভারী, একটা কদম তুলতে পারবেন না, একটা কদম উঠবে না। ফারিস্তারা বলবে আল্লাহ কি হবে? বলছে আজকের আর মারামারি কাটাকাটি না, এর নেকি লিওকে দাও। নেকির পাহাড় ছিল, সব শেষ, আল্লাহ নেই, একজন বান্দা বাকি থাকে, ওর গোনা লিখে চাপো, যা রাস্তা ঘুরে গেল, রুট ঘুরে যাবে না? যাবে না, ঘুরে যাবে বাবা। এটা হলো মূল বিষয়। এমন কাজ করুন দুনিয়ার বুকে সামান্য টাইম মোমেন হয়ে যায়, খোদার কসম কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। আমি দুটো হাতে না ধরে পায়ে ধরে বলবো আব্বা দাড়িটা ছেড়ে দেই। কাকে ভয় করছেন? মানুষকে? আল্লাহকে ভয় করুন। কাকে? আল্লাহকে। নবী সুন্নতকে আর জবাই করেন না। সুদখোরের খাতায় নামটা আছে, তওবা নাসুহা করে ফিরে আসেন। মদ খান, ছেড়ে দেন। মানুষের কাছে গায়ের জোরে, লাঠির জোরে, পাটির জোরে অপবাদ দিয়েছিলেন, ধমক দিয়েছিলেন। শরিয়াত বলছে আল্লাহ যদি প্রধানমন্ত্রী চেয়ারও দেয়, তার ব্যবহারে ভ্যান চালকও যদি কষ্ট পায়, শরিয়াত বলছে হাতটা ধরে ক্ষমা চাও। আমি হুজুর, আমি সম্মানী ব্যক্তি, ওর কাছে আমি ক্ষমা চাবো? মানুষ এরকম মনে করে। শরিয়াত বলছে ক্ষমা চাইতে হবে যার মনে কষ্ট দিয়েছে তার কাছে।